আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল করতে হয়। তো কলা দিয়ে কাতলা মাছের রেসিপিটা চলুন আমরা শুরু থেকে দেখে নিই আজকের ভিডিওটিতে। তো কলা দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আমি মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, একটা মাথা বাকি আছে। আর এদিকে আমি পাবদা মাছ চচ্চড়ি করছি। তো আলু, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে, টমেটোটা আমি এখনও দিইনি, তবে টমেটোটা কেটে রেখেছি। এখানে আমি 3টা টমেটো দিয়েছি, কেটে নিয়েছি। এখন টমেটোগুলো তরকারি মাছ চচ্চড়িটা যখন হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প একটু ঝোল থাকছে, কারণ প্রথম পর্যায়ে দিলে তো আলুটা সিদ্ধ হবে না, তার জন্য দিয়ে এখন আমি এভাবে করে একটু উপর দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করবো না, পাবদা মাছ নরম, তাহলে ঘেটে যাবে। এখন আমি নিচের দিক থেকে এভাবে করে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু সব আস্ত আছে, একটাও ভেঙে যায়নি। তো ব্যাস, এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো। কলা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল। রসুনের পেস্টটা আগে থেকে আমি করে নিয়েছি এবং একদিন করে এটা আমার 4 থেকে 5 দিন হয়ে যায়। এখন এখানে দিয়ে দিলাম রসুনের পেস্ট, দিয়ে দেবো এখান থেকে আমি জিরার পেস্ট, এখন দিয়ে দেবো এখানে আমি সরিষার গুঁড়া, কলাটা কেটে ধুয়ে রেখেছি, এখান থেকে আমি কলাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রাম থেকে কলাটা নিয়ে এসেছে, সেই কলাটাই কিন্তু রান্না করছি আমি। একটা কিন্তু কলা নিয়ে এসেছে গ্রাম থেকে, সেখান থেকে অল্প কিছু কলা রান্না করছি। এখানে তেলটা দিয়ে হালকাভাবে নেড়ে নিয়ে এখন কষানোর জন্য পানিটা দিয়ে নেব। কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনি দিয়ে। এখানে আমি ঢেকে রেখে দেবো। আর মাছ চচ্চড়িটা কিন্তু এখনও হয়নি, পানিটা শুকানো পর্যন্ত মাছ চচ্চড়িটা হয়ে যাবে পানিটা শুকিয়ে গেলেই। এবং এর আগে কীভাবে পাবদা মাছ চচ্চড়ি করতে হয় তার একটা ছোট্ট রেসিপি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা আছে, আপনারা দেখতে চাইলে দেখে নেবেন। তো এখানে কষানোর পানিটা ফুটতে শুরু হয়েছে, আর এখানে দেখুন কলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া, এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব।
তো এই পর্যায়ে দেখুন মাছের ঝোলটা শুকিয়ে গেছে, তেল ঝোলটা বের হয়ে এসেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এদিকে এখন আমি কলার যে ঝোলের পানিটা দিয়েছিলাম সেটা ফুটতে শুরু হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে দেব। কাতলা মাছ দিয়ে কলার ঝোল। তো এখানে একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবং ঝোলের ভিতরে আমি এভাবে করে একটু ডুবিয়ে দেব, দিয়ে এখন আবারও ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। তো এখানে ঝোলের পানিটা কিন্তু ফুটতে শুরু হয়েছে, আর এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকখানি কম হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। তো খুব সহজে কীভাবে কলা দিয়ে কাতলা মাছের ঝোল করতে হয় তার একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল করতে হয়। তো কলা দিয়ে কাতলা মাছের রেসিপিটা চলুন আমরা শুরু থেকে দেখে নিই আজকের ভিডিওটিতে।